संघ क्या करना चाहता है, तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है, क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है। 10 দিনের বঙ্গ সফরে সংঘ প্রধান। বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন। তার আগে জানালেন আরএসএস এর সদস্য সংখ্যা বাড়ানোর আহ্বান। রবিবার পূর্ব বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যবঙ্গের সভায় ভাষণ দেন মোহন ভাগবত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হয়ে সমাজকে এবং ভারতকে একতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া এবং উন্নত করার জন্য সকলে যুক্ত হোক, সেই আহ্বান তিনি জানালেন এই মঞ্চ থেকে। इसको समझना है तो दूर से देख के नहीं होता, इसका अनुभव लेना पड़ता है। अंधों के गांव में हाथी गया, लेकिन हाथी क्या है जो देखेगा उसको पता चलेगा। इस संघ को समझने के लिए आप संघ के अंदर आइए। मन की मर्जी है तब आ सकते हैं, अगर मर्जी उखड़ गई तो आप बाहर जा सकते हैं। मन मर्जी से करने वाला काम है, अंदर से आइए, संघ को देखिए। ये तो प्रेम के आधार पर चलने वाला काम है, इसमें कोई जबरदस्ती होती नहीं, इसमें कोई स्वार्थ की लालच दिखाई जाती नहीं, उल्टा है। यहाँ मिलेगा कुछ नहीं, आपके पास है वो सब देना पड़ेगा। মাধ্যমিকের কারণে সংঘ প্রধানের সভায় মাইক বাজানোর অনুমতি দেননি মহকুমা শাসক। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। সভার জন্য অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক মামলাকারী। শর্ত সাপেক্ষে সভার অনুমতি দেন বিচারপতি। সেই মতো এদিন শব্দের মাত্রা বেঁধে বর্ধমানের তালিতে হয় আরএসএস প্রধানের সভা। তার আগে পুলিশের পক্ষ থেকে লাগানো হয় ইলেকট্রনিক নয়েজ লিমিটার। মমতা ব্যানার্জির প্রশাসন অনেক চেষ্টা করেছিল হিন্দুদের যে একজোট হয়ে এক জায়গায় আসা সেটাকে বাধা দেওয়া। মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের জয়, আজকে যে এই সভাটা হতে পেরেছে আমাদের জয়। আই এম শিওর যে নতুন উদ্দীপনায় আমরা লড়াইয়ে নামবো এবং একজোট হয়ে 26 আমাদের। ফলে স্বঘোষিত হিন্দুত্বের এজেন্সি নিয়েছেন বলে যে বিজেপি বা আরএসএস দাবি করে সেটা তাদের ব্যাপার। আমরা সব ধর্মকে সম্মান করি, যেহেতু আরএসএস বিজেপির অন্তরাত্মা, সেই কারণে এই আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল সেটা চলবে। এদিনের সভায় গণবেশে যোগ দেন প্রায় 15,000 স্বয়ংসেবক। উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতা নেত্রীরা। সভার আগে নবাবহাটে 108 শিব মন্দির দর্শন করে পুজো দেন সংঘচালক। সোমবার শেষ হবে ভাগবতের বঙ্গ সফর। ঝিলম করঞ্জাই ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।